হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সময় 6টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে জানো তো ঘুম থেকে উঠেছি 6টার দিকে। ঘুম থেকে উঠে দেখি 6টা বাজে। তো ফোনে একটু কাজ ছিল, তো সেগুলো করতে করতে ঘড়িতে ওই যে 6:30 বেজে গেছে। তো তখন আর কি বাসি কাপড়টা ছেড়ে বাইরে চলে আসছি। বাইরে এসে আগে তালাটা খুলে নিলাম। আজ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো বেশিরভাগ দিনটাই আর কি আমি আগে ঘুম থেকে উঠি, আবার উঠে দেখি আর কি বাবা উঠে গেছে। তো আজ দেখি এখনও কেউ ওঠেনি। তো আমি আগে তালাটা খুলে বাইরে আসলাম। এসে এই যে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাল রাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, দেখো উঠোনে এখনও মানে ভেজা আছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, দিনে যে কোনো সময়, রাত হোক, দিন হোক, সকাল হোক, মানে বিকেল হোক, দুপুর হোক, কোনো সময় বাকি নেই। যে কোনো সময় বৃষ্টি চলে আসছে। আর আকাশে তো সব সময় মেঘ থাকছে। কোনো কোনো সময় মনে হচ্ছে আকাশে মেঘ, আবার কোনো কোনো সময় আকাশটা নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। যে কোনো সময় হঠাৎ করে মেঘ লেগে বৃষ্টি চলে আসছে। তো এখনকার দিনের আর কোনো ভরসা নেই, যে কোনো সময় বৃষ্টি আসতেই পারে। তার মধ্যেও আর কি কাজকর্ম সমস্ত কিছু করতে হবে। জামা কাপড়ও প্রতিদিনই আর কি ধুয়ে দিচ্ছি, যেহেতু ওই যে টানা বাঁধা বৃষ্টি হচ্ছে না, ওই যে একটু একটু করে যে কোনো সময় বৃষ্টি চলে আসছে। তো এই জন্য আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। ওই একটা দুটা করে হচ্ছে, জমিয়ে রাখছে না। জমিয়ে রাখলে ওই যে এখনকার যে সময়, মানে যে কোনো সময় বৃষ্টি চলে আসছে, তো জমিয়ে রাখলে অনেক হয়ে যাবে, তখন মেলানো ওঠানো অনেকটাই মানে কষ্ট হয়ে যায়। তো এই জন্যই চেষ্টা করছি প্রতিদিনই ধুয়ে দেওয়ার। বেশি তো পড়ছে না, ওই মামামের 2-1টা জামা কাপড় আর আমাদের রেগুলার যে বাসি কাপড়গুলো থাকে ওগুলোই আর কি। তো এই জন্য প্রতিদিনই ধুয়ে দিচ্ছি। তো ওই যে এখন থালা বাসনগুলো এখন ভালো করে মেজে নিলাম, নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। তো আর আজ মনে হচ্ছে একটু বেলায় হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আগে তো ওই যে 5টা 5:30টার দিকে উঠে পড়তাম, এখন যে ঘুম থেকে উঠতে উঠতে 6টা 6:30 বেজে যায়। তারপর ফোনে একটু কাজ থাকে, সকালে ফেসবুকে একটু মানে ভিডিও পোস্ট, মানে ছবি আর কি, এগুলো পোস্ট করা লাগে। ফেসবুকে টুকটাক আর কি কাজ করার চেষ্টা করছি আর কি, জানি না কি হবে, তবু চেষ্টা করছি। তোমরা যদি আমার ফেসবুকের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। আর তো সেগুলো করে আর কি বাইরে আসা হয়। তো এখন এই যে ওইগুলো কমপ্লিট করে একটু টেবিল মোছা, রান্নাঘরে কাজকর্ম তো তার সাথে ছিলই, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। উনুন লেপা তো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ তো একটা জামা কাপড় যেগুলো ধোয়ার বাকি ছিল, তো সেগুলো এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন সমস্ত জামা কাপড় মেলে দিলাম, তারপর মেলে দিয়ে যাব ছাদে। তো এখন তো আর ছাদ বলা যাবে না, এখন তো ঘর হয়ে গেছে, উপরে চাল হয়ে গেছে, এখন দোতলায় বলতে পারো। তো কি দোতলায় আর কি, তো চলে আসছি দোতলায়। তো এখন এই যে এখানে আমাদের যে ড্রাগনের গাছটা ছিল, ওটা তো এখনও নামানো হয়নি। তো এখন যেহেতু ড্রাগন ধরছে আর কি, এখনও নামানো হয়নি। যখন সিঁড়ির কাজ গ্রিল দেওয়া হয়ে যাবে, মনে করবে আর কি, তখন এই যে ড্রাগন গাছ নামাবো। তো 2টা ড্রাগন আর কি পেকেছিল, তো সেই 2টা আর কি পেরে নিলাম। আর জানো তো তারপর আর কি 9টা ড্রাগন ধরেছিল, 9টা ড্রাগনের ফুল আসছিল, তার মধ্যে থেকে 7টাই নষ্ট হয়ে গেছে জানো তো। আর 2টা হয়েছে, দেখলে তো ওই 2টা 2-1 দিনের মধ্যেই ফুটবে। তো এতটা খারাপ লাগছিল কি বলবো, 7টা ফুল নষ্ট হয়ে গেছে। তো যাই হোক 2টা আছে, তো আর পাকা 2টা ছিল, সেই 2টা তুলে নিলাম। মেজে তুলে বড়টা আর কি কেটে নিচ্ছি, তো ছোটোটা রেখে দিয়েছি, ওটা পরে কাটবো। তো মাম্মাম দেখলে তো ছাদে কিভাবে নাচানাচি করছিল। তো তারপর ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দুইজনে ফ্রেশ হয়ে নিয়ে ফুল তুলতে চলে আসছি। আর এই যে দেখো সাদা জবা গাছটাতে কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে এত ভালো লাগে যখন ফুল ফুটে থাকে। তো আর যেহেতু একটু বেলা করে ফুল তুলতে আসছি, এই জন্য আর কি দেখো কত সুন্দর ফুটে আছে। আর সকালের দিকে জানো তো জবা ফুলটা ফোটে না, একটু বেলা করেই ফোটে। আর সকালে তোলা হয় ফুল আমার বেশিরভাগ দিনই, তো তখন আর কি ফোটে না। আর আজ দেখো একটু বেলা করে তুলতে আসছি, কত সুন্দর ফুল ফুটছে, দেখতে এত ভালো লাগছিল কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তো দুজনে মিলে আর কি ফুল তুলে নিলাম, মামা আর আমি।
মাম্মাম কটা তুললো আর আমি কটা তুললাম। তারপরে এই যে হলুদ জবা তুলে নিলাম। তো হলুদ জবাই একটাই পেয়েছি জানো তো, বেশি পাইনি। তারপরে যে সাদা জবা তুলে নিচ্ছি এখন। গাছের নিচের দিকে খুব একটা ফুল নেই, দেখতে পাচ্ছ উপরের দিকে। তো নিচ থেকে সবাই তুলে নেয় আর কি। তো কি আর করবো, যে কটা পেলাম আর কি তুলে নিলাম। আজ বৃহস্পতিবার কিন্তু অনেক ফুল আর কি তুলতে পারলাম না। তো পরের বৃহস্পতিবার চেষ্টা করব অনেক ফুল তোলার। তারপরে এখন এই যে তুলসী পাতা তুলছি, আজ বাড়ির ভিতর থেকেই তুলে নিলাম। তো বাড়ির ভিতরে ওই যে এখানটাতে তুলসী গাছ আছে, তো এখান থেকেই তুলে নিলাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আর কি ফুলটা তুলে নিয়েছি, ওই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই জানো তো। তারপর অনেকটা টাইম পরে তো তারপর মাম্মামকে খাইয়েছি, আমরা খাওয়া দাওয়া করেছি, করে রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করে ঘরে এসে ঘর গুছিয়ে নিয়েছি। ঘর গোছানোটা আজ তোমাদের সাথে শেয়ার করিনি, প্রতিদিনই তো শেয়ার করা হয়, আজ আর করিনি। তারপরে যে ঘর ঝাড় দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি কাজ করছি। উপরে আবার মানে দোতলার কাজ আছে, তো সেগুলো আর কি কম করবো। তো এখন ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। ওই যে মিস্ত্রিরা কাজকর্ম করে গেছে, টাইলস লাগানো হয়েছে, তো ওই টাইলসটা আর কি মুছবো আর বাইরেটা আর কি ভালো করে ঝাড় দিব। তো চারিদিকটা তো বালি চুলি এখনই যাবে না, তো আরও তো কাজ বাকি আছে, তখন আর কি জল ঢেলে ধোয়া যাবে। তো এখন আর জল ঢেলে ধুবো না উপরটা, তো এখন শুধু ওই যে ঝাড় দিব আর ভেতরে টাইলস লাগানো হয়েছে, ঘরের ভেতরটা ভালো করে মুছবো। আর ঘরের ভেতরে জানো তো এতটা আঠা আঠা হয়ে গিয়েছিল, কি বলবো, অনেকটা টাইম লেগে গেছে। উপরের কাজ করতে পুরো 1 ঘন্টা টাইম লাগছে আমার, কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো বিশ্বাসই করবে না, পুরো 1 ঘন্টা লেগেছে। আমি 11টার দিকে এই যে এখন এই যে যে সিঁড়িটা মুছছি না, এই সিঁড়িটা মুছে ঘড়ি দেখে আমি উপরে গেছি। মা কী কারণে যেন জিজ্ঞেস করছিল কয়টা বাজে, তখন দেখি 11টা বাজে। আর কাজ কমপ্লিট করার পর দেখি ঠিক 12টা বাজে। পুরো 1টা ঘন্টা আমার লেগে গেছে পুরোটা পরিষ্কার করতে। প্রথমে যে বাথরুমটা ঝাড় দিয়ে নিয়েছি, এখনও তো আমাদের এখানে বাথরুমটা চালু হয়নি, তো বাথরুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। এই ঘর ঝাড় দিব, তারপর আর কি বাইরেটা ঝাড় দিব। আর বাইরে এত সিমেন্ট বালি, কি বলবো, পুরো অন্ধকার হয়ে গেছিলো ধুলাবালিতে। তো প্রথমে দিকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিছুটা ভিডিও করেও ছিলাম, পরে দেখলাম আর ভিডিও করতে পারলাম না। তার কারণ কি, এতটা ধুলোবালি উঠছিল, মানে চোখ মুখ পেঁচিয়ে কাপড়ের আঁচল দিয়ে মাথা চোখ মুখ পেঁচিয়ে তারপর আর কি ঝাড় দিতে হয়েছে। তো ঝাড় দিয়ে নিয়ে ভালো করে পুরোটা ঝাড় দিয়েছিলাম। তো এখন ওই যখন আর কি কাজটা শেষ হবে, তখন জল ঢেলে ধুয়ে দিলে তারপরে সিমেন্ট বালি যাবে আস্তে আস্তে, না হলে ওই যে শুধু ঝাড় দিলেই যাবে না। আর দেখতেই পাচ্ছ টাইলসের উপরও কত ধুলাবালি পড়ছে, মানে যে সবটাই সিমেন্টের গুঁড়া বালি। আর এতটা আঠা আঠা হয়ে গিয়েছিল, ওই যে জল দেওয়া হয়েছে কাজ করার পরে, তার সাথে সিমেন্ট বালি উড়ে পুরো আঠা আঠা হয়ে গিয়েছিল। এই ঘর মুছতেই প্রায় আমার আধা ঘন্টা লেগে গেছে। 2বার করে ঘর মোছা হয়েছে, 1বার করে ডলে ডলে মুছে তারপর আবার আর একবার করে মোছা হয়েছে, 2বার করে মুছে নিয়েছি, যাতে আর কি ভালোভাবে মোছা হয়। আর একদিনেই তো পরিষ্কার হয় না, এখন যেহেতু কাজ হয়েছে মাত্র, তো আস্তে আস্তে আর কি পরিষ্কার হবে। আর দেখো তোমরা একটু দেখো কি পরিমাণে ধুলা, এর থেকে ডাবল ধুলা আর কি পরে উঠছে এই সাইডের দিকটাতে, ওই দিক থেকে এই সাইডের দিকটাতে বেশি পরিমাণে বালু। তো এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। পুরোটা ঝাড় দিয়ে এখন এই যে রুমের ভেতরটা ভালো করে মুছে নিচ্ছি, ওই দিকটা বাথরুমটা মোছা কমপ্লিট, তো এখন এই যে দরজার সামনটাও ভালো করে মুছে নিলাম। আর বাইরের দিকেও তো একটু এই যে টাইলস করা আছে, তো এইটুকু ভালো করে মুছে নিলাম। এইটুকের জন্য কিন্তু দেখতে ভালোই লাগছে বলো। তো তারপর আজ যেহেতু বৃহস্পতিবার, তো মা পূজা দিচ্ছে, বৃহস্পতিবারের পূজা। আর এই যে দেখো যে ভাঙা টাইলসগুলো ছিল, ওগুলো এই যে ঠাকুরের আসনে পাতা হয়েছে, এখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। সাদার উপরে যে লাল হলুদ ফুল দেওয়া হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরা বলো তো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। তো আজ তো বৃহস্পতিবারের দিনটাতে মায়ের পূজা দেয়, অন্যান্য দিনগুলো হলে আমি দিই, কিন্তু বৃহস্পতিবারের দিনটাতে মায়ে আর কি বেশি পূজা দেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।